দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে থাই ব্যাম্বু। এই থাই ব্যাম্বুটা আমার লাগিয়েছিলাম বর্ষার অনেক আগে, মানে গ্রীষ্মকালে লাগিয়েছিলাম। তখন দেখছি যে গাছটাকে আমি প্ল্যানটা চেঞ্জ করলাম, যেটাকে আমি একটা বনসাই করবো আর কি। অর্থাৎ মানে থাই ব্যাম্বুর আমি একটা বনসাই করবো। তো থাই ব্যাম্বুর বনসাই করতে গেলে আগে গাছটাকে তুলতে হবে। গাছটাকে তুলে নিই, তারপর দেখাচ্ছি যে কীভাবে এটাকে করছে আর কি। হ্যাঁ, তো এটাকে তুলতে গেলে একটু কসরত করতেই হবে। দেখো বন্ধুরা, মাছটাকে আমি কিন্তু এমনি করে শক্ত করে ধরে আস্তে আস্তে উপর থেকে তুলে দিলাম। গাছটা উঠে গেল। দেখুন কী অবস্থা। হ্যাঁ, এত বড় একটা টবে ছিল এবং কী অবস্থাটা হয়েছে দেখো শিকড়ে। হ্যাঁ, আমি অংশটা কিছুটা শিকড় কাটবো এবং কিছুটা ওর যে অবস্থাটা হয়েছে ভিতরে সেগুলোকে আমাকে ছাড়াতে হবে। সেগুলো ছাড়ানোর পর আমি এটাকে বসাবো। এত শক্ত হয়ে গেছে, এই ছাড়ানো খুব মুশকিল। দেখতে পাচ্ছ? দেখো দেখো সাংঘাতিক। কাটছে না, কলনিতে কাটছে না। যে কলনিতে বড় বড় ইট ভেঙে যায় সেই কলনিও কাটছে না, কলনিতে কাটা যাচ্ছে না। বলুন, হ্যাঁ, সেরকম শিকড়ের অবস্থা। এই অবস্থা হয়েছে। এগুলোকে ছাড়াতে হবে আমাকে, এগুলোকে ছাড়াতে হবে। আমাকে এটা বনসাই করতে গেলে তো বনসাই রূপ দিতে হবে, আর রূপ দিতে গেলে সেভাবে ছাড়াতে হবে। সুতরাং মানে অবস্থাটা বুঝতেই পারছো, এভাবে ছাড়াতে হবে। পুরো শিকড় করে ছাড়াতে হবে, এভাবে পুরো শিকড় ছাড়াতে হবে। একদম কিচ্ছু করে না, পুরো শিকড় ছাড়িয়ে আমাকে নতুন করে আবার আলাদা পাত্রে বসাতে হবে। যদি এটা আমি বনসাই করবো, ওকে বনসাই করতে গেলে তার পরিবেশটাকে আমাকে আনতে হবে। এই পরিবেশ না আনলে তো হবে না। অর্থাৎ পুরো সাইডের শিকড়, সাইডের গাছপালা, নোংরা যা আগাছা থাকবে সেগুলোকে আমাকে ছাড়াতে হবে। হ্যাঁ, তারপর এটাকে আমি 15 দিন থেকে 20 দিন কখনো আমি রেখে দেবো। হ্যাঁ, একদম ইয়ের মধ্যে, ছায়ার মধ্যে। তারপর আমি আবার পিঁপড়ে হয়েছে একটু, এরকম এই গাছটা দেখতে পাচ্ছ? এটা মরে গেছে, তো এইটাকে আমি তুলে ফেলবো। খুব কঠিন নিয়ে গেছে মাটিটা, মানে মাছের শিকড় তো মানে বড় সাংঘাতিক। এই দুটোই মরে গেছে, এটা আর হবে না। যার জন্য আমি শুধু এইগুলোকে নেবো, এইগুলোকে নেবো শুধু। এইগুলোকে নিয়ে আমি এবার এই যেমন এই গাছটা সবেমাত্র বেরিয়েছে, এই গাছটা হচ্ছে সবেমাত্র, তার জন্য ওটাকে আমি কাটবো না। যেটা নতুন বেরোচ্ছে সেটাকে আমি কাটবো না, আর যেটা এখন বেরোনোর মুখে আছে আর কি, সেইগুলোকে আমি একটু কেটে ফেলবো। দেখো এই যে এটাকে আমি কিন্তু এখান থেকে কেটে দিচ্ছি, যেহেতু আমি বনসাই করবো তো এখান থেকে কাটবো, এখানেও কাটা যাবে। তাহলে সেরকমভাবে আমাকে ব্যবহার করতে হবে ছুরির। এটাকে একটু আমি হাত দেবো না, এটাকেও হাত দেবো না। তাহলে আমি শুধু এইগুলোকে আমি কিন্তু কেটে ফেলবো। এটা কেটে ফেললাম। আর এইটা যেহেতু নতুন বেরিয়েছে যার জন্য একে আঘাত দেবো না। এইটা নতুন, এইটা নতুন, এই তিনটে নতুন বেরিয়েছে, যার জন্য এদেরকে আমি আঘাত দিচ্ছি না। আমি শুধু উপরের পাতাগুলো কেটে দিলাম। এটাও পুরনো, অসুবিধার কিছু নেই, আবার বেরোবে। কেবল এইগুলোকে রেখে দিলাম,
এই 3টে গাছকে আমি কিন্তু কোনো স্পর্শ করলাম না, কারণ ওদেরকে আগুন আঘাত দেওয়া হবে না, তাহলে মুশকিল হবে, গাছটা মারা যেতে পারে। সেই জন্য এইটুকু মাটি আমি শুধু রাখলাম। আর একটা যেটা করবো, আরও কিছু মাটি আমাকে ছাড়াতে হবে। মাটি ছাড়ালাম, এবার শিকড়ে কিছু কাটবো। বাঁশ যত নরম শক্ত, বাঁশ যত শক্ত শিকড় তত নরম। অদ্ভুত ব্যাপার, বাঁশের শিকড় কিন্তু ভীষণ নরম, কত সহজে কেটে যাচ্ছে। এইটুকু একটা জায়গায় রইল। এবার আমি ওকে একটা ছোট পাত্রে, এই পাত্রটাই বসাবো। এই পাত্রটাই বনসাই করবো, তো বনসাই করতে গেলে আমাকে সেরকম পাত্র দরকার। আমি যদি বড় টবে বসিয়ে দিই তাহলে তো বৃক্ষ হয়ে যাবে। ও তো ছিল বৃক্ষ, কিন্তু ওকে আমি এই ছোট্ট টবটাই বসাবো এরকমভাবে। তাহলে একটু শিকড় কাটতে হবে। বসবে না পাত্রটা তো বড় নয়, কীভাবে করবো? এবার সারটা দিতে হবে ভালো রকম। সারটা কী কী দেবো সেটা আমি দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে যে এত ছোট্ট টবে কী করে গাছটা হবে। কোনো চিন্তা নেই, আমি যখন বলছি হবে তখন হবে। বুঝছো কী সুন্দর কেটে যাচ্ছে শিকড়গুলো। বসাবো জাস্ট এইভাবে। এবার মাঝে মাঝে যে একটু জায়গা আমি ফাঁক করে দিই, যাতে ও সার পাবে, তো সারগুলো নিতে পারবে, সার নিতে পারবে, বেঁচে থাকতে পারবে, সুবিধা হবে। যার জন্য কিছু কিছু জায়গা আমি ছাড়িয়ে দিই। এই যেহেতু বনসাই হবে, সুতরাং তা না হলে ওকে বড় টবে দেওয়া যেত। একে বনসাইয়ের টবে আমি রাখছি, এবং বনসাইয়ের টবে যেহেতু রাখছি সেই জন্য এর মধ্যে যেটা দেওয়া হবে সেই বনসাই সয়েল। হ্যাঁ, বনসাই সয়েলের সঙ্গে আমি যেটা দেবো সবচেয়ে উৎকৃষ্ট মানের সার, যে সারটা মানে ওর পক্ষে ভীষণভাবে উপকারী। একটা খোলাম কুচি দিয়ে দিচ্ছি পুরোটাই। হ্যাঁ দেখো, ব্যাস হয়ে গেল। এরপর আমি যে সারটা দেবো দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে দ্রুত গাছটা বাড়বে। দেখো দেখো বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি অনেকটা নিমখোল দিলাম, আচ্ছা একটু বালি দিলাম, একটু বালি মিশ্রিত মাটি আর কি। ব্যাস, আমার যে পরিমাণটা বাড়াচ্ছি না, কিন্তু যেটা মূল সার, যেটাতে ওকে দারুণভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে সেইটা দিচ্ছি। দেখো এইটা কতটা পরিমাণ দিচ্ছি, এইটাই আমি বেশি দেবো, কারণ একে তো বাঁচিয়ে রাখতে গেলে তো খাবার দরকার। ছোট্ট জায়গার মধ্যে বেঁচে থাকবে, ছিল বড় জায়গায়। দেখো এইটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি। দেখো এইটুকু মাটির মধ্যে আমি এতটা দিচ্ছি, হাড় গুঁড়ো এবং শিংকুচি। হাড় গুঁড়ো এবং শিংকুচি যে কী পরিমাণ উৎকৃষ্ট সার সেটা যারা বাগানি যারা জানে। হ্যাঁ, এবার এটা দিলাম এতটা। তার আগে নিমখোল দিয়েছি আমি, আর একটু বালি দিয়ে দিই, বালি মাটি
আর একটা জিনিস আমি দেবো, সেটা হচ্ছে দেখতে পাবে, এটা অ্যান্টি ফ্যাঙ্গাস, অর্থাৎ ওই যে গাছটা আমি কাটলাম, ক্ষতবিক্ষত করলাম, শিকড়গুলোকে একদম কেটে দিলাম, এই যে অ্যান্টি ফ্যাঙ্গাস দিচ্ছি কতটা দেখো, হ্যাঁ এতটা অ্যান্টি ফ্যাঙ্গাস কিন্তু আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ কোনো মতেই ওর শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে না, ওর শিকড়গুলো কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না এবং দুরন্ত গতিতে ও কিন্তু বাড়তে থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি তোকে বেশি বড় করবো না, কারণ জায়গা ছোটো, ছোটো জায়গায় বসিয়েছি, ছোটো জায়গায় বড় হওয়ার চেষ্টা করলেও পারবে না, আর যখন আরও একটু লম্বা হয়ে যাবে তখন আবার কেটে দেবো। বনসাইয়ের নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম গাছটার উচ্চতা থাকবে 10 থেকে 11 ইঞ্চি, ব্যাস তার বেশি না, হ্যাঁ তাহলেই সে প্রচুর পরিমাণে এখানে একটু বাড়ি দিয়ে দিই, কারণ এই যেটা দাও কলাম কুচিটা দেওয়া আছে। এবারে মাটি দিয়ে দিচ্ছি, দেখো এবারে সার মাটিটা দিলাম, এটা এরপরে এবার বসাবো দাও গাছটাকে। কীভাবে বসাচ্ছি আমি, কিন্তু এই গাছটা বেঁচে যাবে, সবগুলোই বাঁচবে, কিন্তু এটা বনসাই হয়ে বেঁচে থাকবে, হ্যাঁ এরকমভাবে। এবার যে ফাঁকগুলো রয়েছে ওই ফাঁকগুলোতে আমি কিন্তু এবার সার ভরে দিচ্ছি, মানে সয়েল যেটা আমি তোমাদের সামনে তৈরি করলাম সেই সয়েল ভরে দিচ্ছি, অর্থাৎ ও যথেষ্ট পরিমাণের খাবার পেয়ে যাবে, খাবারের কোনো ঘাটতি হবে না, আর কোনো রকম শিকড়গুলো নষ্ট হবে না, শিকড় নষ্ট হবে না তার জন্য আমি অ্যান্টি ফ্যাঙ্গাস দিয়ে দিয়েছি, হ্যাঁ। এবার চারিপাশটাতে আমি কিন্তু মাটি দিয়ে দিচ্ছিলাম, মাটি দিচ্ছি শুধু নয়, মাটিটাকে আমি এবার বসিয়েও দেবো। মাটির নিয়ম হচ্ছে যে ও ফাঁকে ফাঁকে ঠিক ঢুকে যাবে, হ্যাঁ একদম ফাঁকে ফাঁকে ঢুকে যাবে, তারপরে চেষ্টা করবো মানে যাতে আরও সুন্দরভাবে সারটা নিতে পারে আর কি, হ্যাঁ দেখতে থাকো। এই যে কষ্ট করে আমি করলাম তোমাদের জন্য একটা গাছ, আর বলা হয়নি তোমাদের, গাছটাতে প্রচুর লাল পিঁপড়ে ছিল, মানে সাংঘাতিক কামড়ালো আমাকে, কিন্তু বলছি যে গাছকে ভালোবাসতে গেলে পিঁপড়ের কামড়ও খেতে হবে, হ্যাঁ সেটা কোনো দোষের নয়, সেটা পিঁপড়ে তো ওর বাসায় করে দিয়েছিল, বাসা তৈরি করে ফেলেছিল, সুতরাং সেটা হয়ে গেল। এবারে আমি খোঁচা কাঠিটা নিয়ে দেখো এই জায়গাগুলো ভরে দিচ্ছি, অর্থাৎ ওর নির্দিষ্ট জায়গায় সারগুলো ঢুকে যাবে, হ্যাঁ দেখো নির্দিষ্ট জায়গাতে সারগুলো ঢুকলো, আর একটু মাটি রয়েছে সেটা একটু দেওয়া যায়, সাধারণ মাটি দিলেও কোনো ক্ষতি কিছু নেই, কারণ ও নির্দিষ্টভাবে তো ইয়ে পেয়ে গেছে, মানে অ্যান্টি ফ্যাঙ্গাস মিশিয়ে দিয়েছি মাটির সঙ্গে, তো এই মাটিটাতেও মিশে যাবে, তাই এর কিছু নেই, ভয়ের কিছু নেই যে গাছটাকে অন্য মাটি দিচ্ছি, কোনো ব্যাপার নয়, কারণ এই আমার যে মাটিটা তৈরি করা আছে এতেও অ্যান্টি ফ্যাঙ্গাস দেওয়া আছে, যে মাটিটা আমি দিচ্ছি, হ্যাঁ তোমাদের সামনে যে মাটিটা করলাম সেটা তো দিলাম, কিন্তু সেই সঙ্গে আমার তৈরি করা যে মাটি এটাও কিন্তু সমস্ত বনসাইয়ের মাটি, ম্যাক্সিমাম মাটি বলে মনে হচ্ছে কি মাটি নেই, মাটি আছে 20 ভাগ, আর 80 ভাগ আছে অন্যান্য ভার্মি কম্পোজ আছে, তারপরে কোকোপিট আছে এর মধ্যে, হ্যাঁ সুতরাং এতে অত চিন্তার কিছু নেই যে এটা কী করে গাছটা ইয়ে হবে, কিন্তু সুতরাং এই মাটিটাও কিন্তু অ্যান্টি ফ্যাঙ্গাস মেশানো মাটি, হ্যাঁ তাহলে গাছটা এবার এইভাবে বাড়তে থাকবে, এর মধ্যে বাড়তে থাকবে। আরেকবার ইয়ে করে দিই, এরপর আমি কিন্তু জল দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না, হ্যাঁ আর কিচ্ছু না। এরপর আমি এই যে দেখছো এই যে বসিয়ে দিলাম, হ্যাঁ এই যে এমনি করলাম, দেখো দেখতে পাচ্ছ এইটার মধ্যেই ও বাড়বে, একে কিন্তু যেহেতু 3টে গাছ নতুন তো এটাকে আমি কোনো টাচ করলাম না, কিন্তু বাকিদেরকে কাটলাম পাতাগুলো, ওদেরকে সেই সাইজেই রাখলাম। এবার এটাকে বনসাই করবো, কিন্তু এই ছোট্ট টবেই রাখবো, এবং ছোট টবে রাখার ফলে দেখবে যে কেমন হচ্ছে,
তোমাদেরকে পরবর্তী যে আপডেট দেবো সেটাতে বুঝতে পারবে। তো এভাবে তোমরা বনসাই করতে পারো, মানে যদি জায়গা না থাকে বেশি বা তোমার ইচ্ছে বনসাই তোমার করার, তো অবশ্যই কিন্তু করতে পারো। আর বন্ধুদের বলছি একটা কথা, যে বনসাই করতে গেলে কিন্তু মাটিটা খুব উৎকৃষ্ট মানের পড়বে, যেভাবে করলাম তোমাদের দেখালাম। হ্যাঁ, ওরকমভাবে মাটিটা যদি না করো তাহলে কিন্তু গাছটা হবে না, একদম মরে যেতে পারে। এবার আমি বলে দিই, এর পরের যে কাজটা, এই জল দিয়ে দেবো, জল দেওয়া দেখাচ্ছি না, জল দিয়ে দেবো জাস্ট। আর জল দিয়ে একে আমি কম করে 20 দিন শেডের নিচে রাখবো। কারণ প্রচুর শিকড় কেটেছি, দেখো প্রচুর শিকড় কেটেছি, কত শিকড় দেখো, কত শিকড় কেটেছি। এই যে এত শিকড় কাটা হয়েছে, তো বিশাল রকমের ক্ষতি হলো, কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং এইগুলো তো কাঁচা, দেখছি তো, এগুলো তো কাঁচা, একদম ইয়ে নেই, কিচ্ছু নেই। সুতরাং এইভাবে আমরা কিন্তু মানে, সুতরাং থাই ব্যাম্বুর যে বা চাইনিজ বট অনেকে বলে, তো যে যাই বলুক, এটাকে আমরা কিন্তু এইভাবে করবো প্রসেসিংটা। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্টের সঙ্গে সাবস্ক্রাইব করবে। অনেক ভালো থেকো, খুব ভালো।